এক লোক সকালবেলা পরোটার দোকানে গেছে। জোরে বলেন কিসের দোকানে? পরোটার দোকানে যাইয়া, এই যে আমরাও তো সকালবেলা অনেক সময় খাই, তে পরোটার দোকানে যাইয়া দেখছে যে অন্যান্য মানুষ পরোটা খাচ্ছে, তে খাওয়ার ভাব দেখা এর মুখে সুরসুরি উঠছে, মানে এই পরোটা খাবে, পকেটে 1 টাকাও নাই। কি নাই? কথা কয় না, পকেটে 1 টাকাও নাই। 1 টাকা যখন না আছে তাহলে পরোটা কি দিয়ে খাবে? ও দেখলো যে কে রে, পরোটা তো খাবারই নাই, বিড়ি যারা সিগারেট খায়, পান খায়, কাছে যদি খায়, ওর কাছে না থাকলে মুখ সুরসুরায়, ঠিক কিনা? হ্যাঁ, তো এইটা টাকা পকেটে একটাও নাই, এখন কি করবে? দেখলো যে আমাদের দেশে খড়ের চল আছে না, গরু ছাগল খড়ে দেয়, এইটা দিলে 5-10 টাকা ওই ছেলেদেরকে দিয়ে দেয়, যে যাতে এরপরে খেতে নামুক আর না নামুক, রাস্তায় আসলেই যেন ধৈরাই না দেয় 5-10 টাকার আশায়, ঠিক কিনা ধরে বলে। ওই লোকের ছিল একটা বকরি, কি ছিল? ওই নিজের বকরি। দেখলো যে কেরা, আমার বকরিটা যদি খড়ে দেই, 10টা টাকা যদি পাই, তাহলে 2টা পরোটা কিনলাম, আর ওই যে মুক্তার বাক্য যদি দেখা যায় যে একটু ডাউলটা ফাও নিলাম, তাইলে ডাউল ফাও পরোটা হলো 2টা 10 টাকা, তাহলে আমার খাওয়া চললো। তো ওর আর হুশ নাই তখন, নিজের ছাগল ঘরে দিলে বিকেলে আনতে যাওয়ার 100 টাকা লাগবে, এই হুশ আর তখন আর নাই। তখন ও করছে কি, নিজের ছাগল ঘরে দিয়া 10টা টাকা আইনা পরোটা খাইছে। খাওয়ার পরে হুশ হয়েছে যে কে রে, আমি যে ঘরে দিলাম নিজের ডা, বিকেলে তো টাকা লাগবে 100, পরে বিকেল আনতে যখন 100 টাকা লাগছে, তখন বুঝছে যে কে রে, আমি সামান্য লোভের কারণে, সামান্য স্বার্থের কারণে আমি একবারে গর্বাত করলাম একবারে বিকাল বেলা, ঠিক কিনা জোরে বলেন। অনুরূপ ভাবে এই দুনিয়ার মানুষ সামান্য লোভের কারণে, সামান্য লালসার কারণে, সামান্য কোনো কিছুর কারণে আজকে আমরা এই দুনিয়াতে হারাইয়া, দুনিয়ার পাইয়া পরকাল হারাইছি। ওই নিজের বকরি খড়ে দিয়া যেরকম পরেটা খাওয়া তার ওই ঠিক হয়েছে, অনুরূপ ভাবে আমাদের একই অবস্থা হয়েছে, ঠিক কিনা? এই জন্যই কবি বলেন, উহুদের যুদ্ধে ভেঙ্গে গেছে নবীজির দান, ভুলে গেছি মোরা জমিনের ইসলাম, নামে শুধু মুসলমান। নামে শুধু মুসলমান হলে কাজ হবে না, কাজে এবং কর্মে আমাকে মুসলমানিত্বর পরিচয় দেওয়া লাগবে। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদার যারা তোমরা ঈমানদার দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো। আল্লাহকে বান্দা যদি ভয় করে, আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি সব নেকির দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, ইল্লা বাদ মান তাবা, যারা তওবা করেছে, ওয়া আমানা, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা সলে কাজ করেছে, নেকের কাজ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের तमाम জীবনের গুনাহগুলি maaf করে, ক্ষমা করে, ওই গুনাহগুলি সব নেকির দ্বারা ভরপুর করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আল্লাহকে না দেখে যারা আল্লাহকে ভয় পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং তাদের জন্য আছে মহাপ্রতিদান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অপরাধ আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় রাখে, আল্লাহ তাদের জন্য রাখছেন দুটি জান্নাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, ওই আল্লাহকে যদি ভয় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে মানুষ গুনার দিকে ধাবিত হবে না, মানুষ অন্যায়ের দিকে ধাবিত হবে না, অত্যাচারের দিকে ধাবিত হবে না, জুলুম নির্যাতনের দিকে মানুষ ধাবিত হবে না, একজনের অধিকার আরেকজনে নষ্ট করবে না, একজনের হক আরেকজন মেরে খাবে না। আজকে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে মানুষ যতই গুনাহ করতেছে, যতই অন্যায় করতেছে, মানুষের ভিতরে অনুতপ্ত আসতেছে না, অনুশোচনা আসতেছে না। একটি মাত্র কারণ হলো আল্লাহর ভয় অন্তরে না থাকা। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য ভাই আমানু শব্দের কথাটা আমি বললাম। এই আলোচনাটা একটা আয়াতের ভিতরে 5টা বিষয় আছে। আমি 2 দিন ব্যাপী যেখানে হয় অনেক সময় বলি 2.5-3 গুণ 3.5 এরকম ঘন্টা লাগে, 2 দিনে প্রায় শেষ করি। কিন্তু আমি শুধু ভয়ের অংশটুকু কি জন্য বললাম, যে পৃথিবীতে যত রকমের গুনার কাজ আমরা করি, যত রকমের অন্যায় আমরা করি, সমস্ত অন্যায়ের পিছনে আজকে আছে আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকা। কাজে জীবনটাকে যদি সুন্দর করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে হয়, আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানগুলি সঠিকভাবে মানেন বা আমরা মানি, তাহলে আমরা সকলেই কামিয়াবি হয়ে যাব। ঠিক কিনা?